দেখো এই মহিলা তোমার একটা দায়িত্ব দিলাম। কি দায়িত্ব? যাও ওই দুইজন মহিলার স্তন থেকে একটু দুধ নাও, আলাদা আলাদা পাত্রে নিয়ে এসো। কি হবে এবারে? পাত্রতে দুধ নিয়ে আসা হলো। আলী রাদিয়াল্লাহু আনহু দুটো পাত্র হাতে ভরে নিলেন, চেয়ে চেয়ে নিক্ষেপ করে দেখলেন যে পাত্র দুধটা পাতলা। দেখে বলতে ইহুদি রে, এই দুধটা যে মায়ের স্তন থেকে নিয়ে এসেছো, ওই মাটা একজন মহিলা বাচ্চা জন্ম দিয়েছে। একবার জোরে বলে যে দুধটা ঘন দুধ, এই দুধটা যে মহিলার গর্ভে থেকে যে মেয়ের স্তন থেকে নিয়ে এসেছো, উনি একটা পুরুষ সন্তান জন্ম দিয়েছে। একবার জোরে বলে ও নবী উম্মত উম্মতানিরা, যে মুহূর্তে যে অবস্থাতে আলী কাছে প্রশ্ন নিয়ে যেতে কেউ ঘুরে যেতেন না, সাথে সাথে জবাব দিয়ে দিতেন। ওদিকে যাওয়া শুরু হয়ে যাবে, ইহুদিরা দৌড়ে শালি রে, তুমি নাকি অনেক গাড়ি একটা প্রশ্নের জবাব দাও, আল্লাহ নাকি জামা পাও। আলী বলছেন আমাদের টাইম হয়ে গেছে। ইহুদিরা বলছে আলী রে, তবে কি তুই প্রশ্নের ভয়ে জবাব দেওয়ার ভয়েতে নামাজে কথা বলো? আলী বললেন জামাত যদি সামান্য বাকি, এই ইহুদিরা এই সামান্য টাইমে পৃথিবীর যত বড় কঠিন প্রশ্ন আমি আলী এক মুহূর্তে জবাব দিয়ে দেবো। একবার জোরে বলে ও জওয়ানেরা, ইহুদি দুইজনা আলীকে অপমান করে করুন এসেছিল। আলী রে, আমাদের ঘরে একটা পশু জন্ম হয়েছে, মাথার দিকটা কুকুরের মতো, পিছনের দিকটা ছাগলের মতো। এখন বলো না, ছাগল বলে গণ্য হবে নাকি সেটা কুকুর বলে গণ্য হবে? আলী বলছে শুনে রাখো, যাও চলে যাও চলে যাও, একটা পাত্রে পানি দাও, চেয়ে চেয়ে দেখবে, যদি জিভ দিয়ে চেটে চেটে খায় তাহলে কুকুর বলে গণ্য হবে, আর যদি চোমর দিয়ে খায় তাহলে ছাগল বলে গণ্য হবে। একবার জোরে বলে, আরো জোরে বলা যাবে না? আলীকে থামানো যায় না কোন মতে। আলী চলে গেল নামাজ পড়তে। বলছে কি করা যায়? ওরে এসে বলছে আলী রে, তুমি কি জানো ও একবার চোমর দিয়ে খায়, একবার চেটে চেটে খায়, এখন কি হবে বলো? আলী বলছে শোনো, তবে একটা কাজ করো, একটা পাত্রে ঘাস দাও, একটা পাত্রে গোস্ত দাও, কোনটা খায় একবার দেখো। যদি গোস্ত খায় তাহলে কুকুর বলে গণ্য হবে, যদি ঘাস খায় তাহলে ছাগল বলে গণ্য হবে। ইহুদি এসে বলছে ওরে মামা, ওর রেখে বলছে আলী রে, ঘাসও খায় আবার গোস্ত খায়, এখন কি করা যাবে? আলী বললেন আমার গোস্তে বাকি নাই, এমন কোন পশু দুনিয়াতে নাই, তবে একটা শেষ নম্বর, আর তোমাদের আসতে হবে না, আসতে হবে না। কি করতে হবে? যাও চলে যাও, ওই পশুটাকে জবাই করো, জবাই করে দেখো, ওর নারী যদি হয় অল্প, নারী ভরে অল্প যদি হয় তাহলে কুকুর বলে গণ্য হবে, আর নারীগুলি যদি বেশি হয় তাহলে ছাগল বলে গণ্য হবে। এখন জোরে বলেন, ছাগলের নারী বেশি হয় না কুকুরই বেশি হয়? জোরে বলেন, ছাগলের নারী বেশি হয়। এখন ওরা দেখছে পশু তো নাই, কিন্তু জবাই করে দিলে প্রশ্ন সব শেষ হয়ে যাবে। আলী বললেন প্রশ্ন এক গায়ে শেষ, জবাই করে দিলে ইহুদি লজ্জায় আর তৃতীয় চতুর্থ ভারে গেল না। একবার জোরে বলে আবার ইহুদিরা বলছে আলী কাছে হারা যায় না। আলী রে, একবার বলো না কোন পশু বাচ্চা দেয়, কোন পশু ডিম দেয়? আলী বলছে শুনে রাখো, এত বড় প্রশ্ন তোমরা আমার কাছে নিয়ে এসেছো, কি মনে হয় আমাদের মনে হয় আলী তুমি পারবে না? আলী বলছে একটা কথাই জবাব দিয়ে দিলাম, শুনে রাখো, যে পশুগুলো চিবিয়ে চিবিয়ে খায় ওরা বাচ্চা দেয়, আর যারা গিলে খায় তারা ডিম দেয়। একবার জোরে বলেন, এত জোরে হবে না। আবার একই প্রশ্ন, আবার দ্বিতীয়বারের আলী রে, তুমি কি এই প্রশ্নের দ্বিতীয় কোনো জবাব পারবে? আলী বলেছে নিশ্চয়ই পারবো। আলী রাদিয়াল্লাহু আনহু কি বলেছিলেন? এই ইহুদিরা শুনে গিয়ে দাও, আমি আলী জানিয়ে দিলাম, যাদের কানের অংশটা বাইরে থেকে দেখতে পাওয়া যাবে ওই পশুগুলো সব কিন্তু বাচ্চা দেয়, যাদের কানের অংশটা বাইরে থেকে দেখতে পাওয়া যায় না, খালি ছিদ্র দেখতে পাওয়া যায়, ওরা কিন্তু সব ডিম দেয়। একবার জোরে বলে ও উম্মতানিরা, কোন প্রশ্নের জবাব আলী ফিরে দেয় না, কোন প্রশ্নের জবাবকে কখনো ফিরে যায় না। অনেক লম্বা কাহিনী একটু ফিরে আসে। আলী রাদিয়াল্লাহু আনহু বিয়ের ব্যাপারে বলা হলো, তিনি এতটা লাজুক এতটা লজ্জিত কথা বলতে পারেন না। আমার নবীর সামনে কি করে বলবেন? ও উম্মতানিরা, কিন্তু একটা সম্পর্ক দেখেন, আলী হচ্ছে নিজের চাচাতো ভাই, আবু তালিব নবী পাকের চাচা, কিন্তু চাচাতো ভাইয়ের সাথে নিজের মেয়ের বিয়ে কেমনে হয়? এটা জায়েজ না নাজায়েজ? বর্তমান না জায়েজ, তখন জায়েজ ছিল, তখন কিন্তু ঘোড়ার গোশত খাওয়া জায়েজ ছিল, তাই জায়েজ ছিল। ও উম্মতানিরা, আরেকটা কথা মাথায় রাখো, নবী আলাইহিস
সালামের বেটা বেটি নিজের বেটা বেটির সঙ্গে একসঙ্গে নিজের ছেলে মেয়েকে বিয়ে দেওয়া হতো না। তৎকালীন জায়েজ ছিল, যেমন জায়েজ ছিল তেমন নবীর জামানা চাচাতো ভাইয়ের নিজের মেয়ে বিয়ে দেওয়া জায়েজ ছিল, কিন্তু এখন না জায়েজ আর জায়েজ নয়। আল্লাহ নবী বললেন কি খবর আলী বলো। আলী চুপচাপ বসে বলতে পারে না। আবু বকর সিদ্দিক বলছে আলী রে একবার মুখ ফুটে বলো না। আলী ডেকে বলছি ইয়া রাসূলুল্লাহ অনুমতি যদি না একটা কথা বলতে পারি বাবা আলী একবার বলো না। হুজুর আপনার টেনশন মুক্ত করতে পারি যদি কি আপনার দুলারে হযরত ফাতেমাকে আমি আলীর সঙ্গে বিয়ে দেয় না। নবী আমার মদিনার মসজিদে নববী শরীফের ভিতরে আল্লাহ নবী দাঁড়িয়ে গিয়ে মারহাবা মারহাবা আলী রে চিন্তা করো না আমি নবী তোমাকে জামাতা হিসেবে কবুল করে নিলাম। আটো ধরে হবে না ও রাজওয়ানেরা যুবকেরা ও উম্মাতুম্মাতালিরা। আলী রাদিয়াল্লাহু তাআলা কি বললেন এখন তিনি বিয়ে করবে। নবী বলছে আলী রে মোরা টাকা আছে না ইয়া রাসূলুল্লাহ আমার তো মাথা গোজার ঠাই নাই। মদিনা মসজিদ নববী শরীফের রাতের বেলা থাকি মসজিদে। হুজুর আমার তো কোনো ঘর নাই, জায়গা নাই, টাকা নাই, পয়সা নাই। নবী বলছে আলী রে বাবা আলী রে শরীর রাখো জানি রাখো না 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 ওরা না ছাড়া বিয়ে হবে না, ছাড়া বিয়ে হবে না। আমি নবী জানিয়ে দিলাম চলে যাও চলে যাও। ওরা মর্যাদা স্বয়ং আমার আল্লাহ নিজে দিয়েছেন। একবার জোরে বলে আল্লাহ পাক নবী আদমকে বিয়ে দেবেন আল্লাহ জান্নাতে। আল্লাহ ডেকে বলছে হাওয়া আমি আল্লাহ বলছি তোমাদের বিয়ে হবে। ওরে আদম রে তোমার কি মোহরানার টাকা আছে না? রব্বি আল্লাহ আমি কোথায় পাবো? আব্বার জান্নাতে বসবাস করি, আব্বা নিয়ামত ভক্ষণ করে আমি পাবো কোথায়? আল্লাহ বলে আদম রে মোহরানা ছাড়া বিয়ে হবে না হবে না। নবী আদম মনটা খারাপ হয়ে গেল। আল্লাহ বলছে তোমার জন্য তুমি আমার জান্নাতে বসবাস করো, খালি তোমার জন্য আমি আল্লাহ একটা আমি আল্লাহ পন্থা রাস্তা জানিয়ে দিলাম। তুমি যদি আমার আখিরে জামানার নবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে 20 বার দরুদ শরীফ পড়ে নাও, এটাই তোমার জন্য আমি আল্লাহ মোহরানা হিসাবে কবুল করে নিলাম। আর জোরে হবে না? আমাদের আদিতে আদম নবীর বিয়ে হচ্ছে, আমাদের বিশ্বনবী আখির নবীর নামে দরুদ শরীফটা মোহরানা। তাহলে আমার নবী মর্যাদা আল্লাহ কত দিয়েছে একটু জোরে বলা যাবে না? কষ্ট হচ্ছে নাকি আপনাদের? একটু তাকবীর দেন না আরে তাকবীর। মাশাআল্লাহ এতগুলো মানুষ একটা আওয়াজ দেন না আরে তাকবীর। উচ্চ আওয়াজে হবে না না আরে তাকবীর। এত দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি وعلى آل سيدنا জন্ম আমার নবী যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবী যুগে হলে কেমন হতো। দোনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবী যুগে হলে কেমন হতো। আশিক বেশে হাজিরাতে বেলালে মধুর আযান, যে আযান ছিল এমন মগদ রহমান। দয়া নবীর পিছের আওয়াজ পড়লে কেমন হতো। আল্লাহুম্মা সাল্লি আলা মাশাআল্লাহ খুব ভালো লাগছে। আলা আলি ও জবান যুবকেরা ছেলেরা বাচ্চারা আল্লাহ নবী দেখে বলছে বাবা আলী রে শুনে গেলাও না 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 ওরা ছাড়া বিয়ে হবে না। কারণ মহিলাদের ইজ্জত আমার আল্লাহ পাক তিনি যে বাড়িয়ে দিলেন। ও আদরেরা ও উম্মাতুম্মাতালিরা মদিনার মসজিদে আসতে দেখে নবী আমার সাহাবা
দিকে খাজা খাজা ডাকলেন, ও বাবা সাহাবারাও একবার বিয়ে এসে বসো। সাহাবারা আগিয়ে গেলে আল্লাহ নবী ডেকে বললে, বাবারাও কারা কারা বিয়ে করেছে একবার আগে এসো। আল্লাহ নবী আবার বললে, তোমাদের বিয়েতে মহলানার টাকাদের বাকি আছে একবার আগে এসো। সাহাবারা আগিয়ে গেলে আল্লাহ নবী পকেটের মধ্যে হাত দিয়ে দিলে আর টাকা বার করে নিয়ে বলছে, বাবা সাহাবারে এই নাও টাকা নাও, চলে যাও চলে যাও, মহলানার টাকাগুলো মিটিয়ে দাও, তাদের যাদের মোহর টাকা বাকি রয়ে গেছে। বাবা সাহাবারে যুদ্ধে ময়দানে যেতে হবে, মারা যদি না শহীদ যদি হয়ে যাও তবে শুনে গিয়ে দাও, কিয়ামতের দিন কৈফা দিতে পারবে না। করোনা বাকি থাকলে তোমার তাদের গায়ে দায়ী হয়ে যাবে, কিয়ামতের দিন তোমরা কাতারে কাতারে লাইনে লাইনে দাঁড়িয়ে যাবে। বাবা সাহাবারা রে চলে যাও, এই মোহরার টাকাটা আমি নবী দিয়ে দিলাম, আগে আগে আদায় করে দেওয়া জোরে বলে। এখনকার দিনে চাচা মরে গেছে, আহারে চাচিমার দিকে খাটিয়ার কাছে নিয়ে যাচ্ছে, ঠিক মাফ করে দাও, কেন মোহরানা দেওয়া হয়নি তাই। ঠিক না ভুল বলেন? ঈশ্বর তো রাসূল বলেছে ওই টাকাটা আগে দিয়ে দাও, ওটা হালাল টাকা, ওটা স্ত্রীর জন্য হালাল, তার জন্য ওটাই বৈধ, ওটা তার জন্য জায়েজ, ওটা আল্লাহ পাক তার জন্য আমত করেছে, ওটা তাকে দিতে হবে, ওটা তারই হক তারই টাকা। ও জোরেরা যুবকেরা, ও নবী উম্মত উম্মাতিরা, বাকিতে নয় নগদে দিয়ে দাও। তাই নাই তাই নয়, ওই টাকাটা কোনো মতাবি চাইতে পারবেন না। বিয়ে হয়ে গেল, আমি চাই বিবির টাকাটা আমাকে দাও, তার আপনি চাইতে পারবেন না, ওটা তারই হক, ওটা তারই হক, ও যা হই করতে পারে তারই টাকা। ও যদি কোন বিবি বলে স্বামী রে তুমি আর আমি দুজনের সংসার, এই টাকা আমি করবো কি, আমি আপনাকে দিয়ে দিলাম, সংসারে ব্যয় করো। নবী বলছে ওই টাকাটা তবে নেওয়া যায়, নইলে কোন কায়দায় টাকা চাওয়া যায় যে নয়। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ও কিন্তু আমাদের জনম বাকি হয়ে আছে, অনেকে দেয় নাই। ও জওয়ানেরা, কিয়ামতের দিন বাকির কাতারে দাঁড়াতে হবে, খবরদার টাকাটা মিটিয়ে দান। ও জওয়ানেরা যুবকেরা, আল্লাহ নবী ডেকে বলছে, বাবা আলী রে, বাবা আলী রে, ও বাবা আলী রে, দেরি করো না, কি আছে তোমার বর্ণনা। আলী বলছে, রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ওই যে আমার বলতে তলোয়ার ছাড়া আমার কাছে আর কিছু নয়, একটাই মাত্র তলোয়ার, যুদ্ধে যেটা আমি লড়াই করি, ওই তলোয়ারটার নাম হলো জুলফিকার নামী তলোয়ার। আল্লাহ নেই বলছে, বাবা আলী রে চলে যাও চলে যাও চলে যাও, ওই তলোয়ার খানা নিয়ে যুদ্ধে ময়দানে বিক্রি করে দাও। বিয়ের আগে ইসলামের প্রথম যুদ্ধ হয়েছিল বদরের যুদ্ধ। ও জওয়ানেরা, আল্লাহ নবী তো দেখলেন আলী রাদিয়াল্লাহু আনহু বদরের যুদ্ধতে ঈমান দিকে তলোয়ার দ্বারাই কচু কাটা করে ময়দান ফাঁকা করে দিয়েছিলেন। একবার জোরে বলেন। এরপর নবী একবার বলেন, আলী রে তলোয়ারটা বিক্রি করো না, একবার নবী বলে নয়, আল্লাহ নবী জানিয়ে যায়, ও বাবা আলী রে চলে যাও, ওই তলোয়ারটা বিক্রি করে দাও। আলী রাদিয়াল্লাহু আনহু মদিনা মসজিদ থেকে চলে গেলে মদিনা বাজারে পৌঁছে যাও, তলোয়ারটা বিক্রি করবে। ওসমান গনি খবর পেয়ে গেলে ওই পিছনে পিছনে হাজির হয়ে যায়, মদিনা বাজারে গিয়ে সালাম দিলে, ও আলী রে তুমি কি তলোয়ারটা বিক্রি করবে? জি ভাই ওসমান গনি তলোয়ার বিক্রি করবো। একে বলছে, আলী রে ওই তলোয়ারটা আমাকে দাও, কতটা তুমি দাম রেখেছো? উনি দাম যা রাখলেন, ওসমান গনি বললে, আলী রে আমি জানি তোমার এখন টাকার দরকার, আমি আজ ওসমান গনি 300 দিরহাম টাকা দিয়ে কিনে নিলাম। একবার জোরে বলেন। নবী সাহাবাদের ভিতর সবচেয়ে ধনী ছিলেন হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু আনহু। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ও জওয়ানেরা যুবকেরা, ওসমান গনি বলছে, আলী রে তোমার এই সময় টাকা দরকার, এই জন্য আমি আর দেরি করবো না। না না, তোমার যতটুকু দাম তুমি রেখেছো তার চেয়ে বেশি দাও, আমি 200 দিরহাম টাকা দিয়ে আমি তোমার তলোয়ারটা কিনে নিলাম। তলোয়ারটা নিয়ে নিলে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ওই তলোয়ার খানা নিয়ে নিলেন, আর ওসমান গনি তলোয়ার নিয়ে নিলেন। আলী রাদিয়াল্লাহু আনহু টাকাটা নিয়ে নিলে বাতি দৌড়চ্ছে মদিনা মসজিদ দিকে বিয়ে হবে। যেই না গিয়ে যায় ওসমান গনি ডাকলো, আলী রে ও আলী রে
একবার কি দাঁড়িয়ে যাবে, একবার কি দাঁড়িয়ে যাবে। উনি দাঁড়িয়ে গেলেন। আল্লাহ নবী সাহাবা ওসমান গনি বলছে একটু কাছাকাছি আসেন। কাছাকাছি গেলেন। আল্লাহ আলী মনটা একটু খারাপ হয়ে গেল। তবে কি আমার তলোয়ারটা পছন্দ হয়েছে, তবে কি আমার তলোয়ারটা পছন্দ হয় না, আপনি কি আমার তলোয়ারটা ফিরিয়ে দেবে। ওসমান গনি বললে, ও আলী রে, ও আলী রে, এই তলোয়ারটা আমি ওসমান গনি দেখলাম যুদ্ধে ময়দানে, আমি ওসমান গনি যুদ্ধে ময়দানে আমি যেতে পারি না, আমার বিবি অসুস্থ ছিল হাজির হতে পারে না, কিন্তু ওসমান গনি আমি খবর রাখি তুমি এই তলোয়ারটা বেঈমান বেদিনদেরকে জাহান্নামে পাঠিয়েছো। ওরে ভাই আলী রে, তুমি বীর সাহাবা, নবীর সাহাবা ৩০০০ দিন ছিল, ওরা ১০০০ দিন ছিল। এরপরে যুদ্ধে ময়দান আল্লাহ বিজয় দান করেছিল তোমাদের ওসিলায়। এই তলোয়ারটা জুলফিকার তোমার হাতে মানায়, এই তলোয়ারটা ওসমান গনির হাতে কোনোদিন মানায় না। ওরে ভাই আলী রে, এই তলোয়ারটা দিনের জন্য, আল্লাহর জন্য আমি তোমার হাতে দান করে দিলাম। এটা জোরে বলা যাবে না। ও নবী উম্মত উম্মাতানেরা, তলোয়ার খানা দিয়ে ৮ টাকা পেয়ে গেল আল্লাহ নবী সাহাবা হযরত আলী রাদিয়াল্লাহু আনহু তিনি চলে গেলেন। বিয়েতে তিনি কি দেবেন, বিয়েতে তিনি কি দিয়েছিলেন মোহরানা কিতাবে লেখা হলো হযরত ফাতেমার বিয়েতে মোহরানা ওই টাকা দিয়ে ২০টা উট কিনেছিলেন, ওটাই ছিল মোহরানা। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ও নবী উম্মত উম্মাতানেরা, ও নওজওয়ান যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বিয়ে যেদিন হবে ওদিনা মসজিদ রেডি হয়ে রয়েছেন। ওদিক হযরত হাফসা, আল্লাহ নবী বিবি হাফসা বিনত ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি ঘরের ভিতরে হযরত ফাতেমাকে সাজুগুজু করে দিলেন। কিন্তু না না না, আল্লাহ পাক জেনে দেখে না বানালে আসমান জমিন বৃক্ষলতা হয়ে গায়রা বানাতেন না। ওই নবীর ঘরে আজকে বিয়ে হয়, নবীর বেটিকে সুন্দর নতুন কাপড়, ভালো সুন্দর কাপড় মেলে দেয়, যেমন যা ছিল অতি দিয়ে, আর সেইভাবে তাতে অতি যথেষ্ট মনে করে তারা ওই সাজিয়ে গুছিয়ে দিতে লাগে। আল্লাহ পাক দৃশ্যখানা দেখে কিতাবে লেখা, আল্লাহ পাক ডেকে বলতে ফেরেশতারা, আমার নবীর কন্যা ফাতেমার বিয়ে আলীর সঙ্গে আজকে বিয়ে হচ্ছে। কিন্তু না 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 না, তাদের আনন্দটা খালি দুনিয়ার মধ্যে সীমাবদ্ধ থাকবে না, ওই আনন্দটা আমি আল্লাহ আমার জান্নাতে আমি করতে চাই। আল্লাহ বলতে ফেরেশতা শুনে রাখো, আমার জান্নাতগুলো সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দাও। আজকে জান্নাতটা, আজকে জান্নাতটা সাজাও। হে আমার ফেরেশতারা, জান্নাতে রমণীদের সরদারিনী আজকে দুনিয়াতে বিয়ে হচ্ছে, এজন্য আমার জান্নাতটাকে সুসজ্জিত করো। একবার জোরে বলে, একটু জোরে হবে না? ও আমরা বড়াই বাকি জোয়ানেরা, ও নবী উম্মত উম্মাতানিরা, দুনিয়ার মুখে হাজার ফাতেমার বিয়ে হয়ে যাবে, ওদিক আল্লাহ জান্নাতে সুসজ্জিত করা হয়। তবে দেখতে পাওয়া গেল এখন বিয়ে হবে, আরে বিয়ে খুতবা কে পড়লে? আল্লাহ নবী খুতবা পড়লেন। বিয়ে হয়ে যাওয়ার পরে তাবাররুক বিরিয়ানি কালিয়া কোফতা ছিল না, তাবাররুক ছিল বিয়ের খানা ছিল, আরবের খাজর ছিল, ওটাই ছিল তাবাররুক। নবী কন্যার বিয়েতে কোনো বিরিয়ানি জোটে নাই, নবী কন্যার বিয়ে সুসাজ হালুয়া ফালুয়া জোটে নাই। ও নবী উম্মত উম্মাতানিরা, আমার নবীর কন্যা ফাতেমার বিয়েতে তাবাররুক হিসাবে আল্লাহ নবী সাহাবাদের মাঝে খাজুর বিতরণ করেছিলেন। একবার জোরে বলে, ও জওয়ানেরা, তাই বিয়ের মজলিসে খাজুর দেওয়া সুন্নাত। অনেকে বিয়ে হয় কিন্তু ছেলের পক্ষে থেকে নিয়ে যায় এমন খাজুর নিয়ে যায় সাদা সাদা, যার কোন রস নাই কষ নাই, জীবনে না ভিতরে যায় না বাইরে যায়, বিপদে শেষ নাই। এরকম খাজুর দেবেন না, দেবেন একটু ভালো দেখে যান, যেটা মানুষজন খেতে পারে। অনেকে আছে বিরিয়ানি গলা পর্যন্ত খেয়ে ফেলে। এখন বিয়ের মধ্যে খাজুর দেয় বলে আর জায়গা নাই, খাবো কোথায়? কিন্তু অতগুলো খেয়েছেন, সব হয়েছে কি জানি না, ওই খাজুরটাই সব হয়, ওটাই বাদ দেবেন না, ওটা আমার নবীর সুন্নাত। এজন্য ছেলের পক্ষ যারা বিয়ে যখন দেবেন ছেলেকে একটু খাজুর বেশি করে ভালো খাজুর নিয়ে যাবেন, ওটা সুন্নাত। একটা খাজুর অর্ধেকটা ছেলেকে দেন, অর্ধেকটা মেয়েকে দিয়ে দেন। আল্লাহ নবী
হযরত আলীকে অর্ধেক টাকা দিলেন, দোয়া করে একবার ফোন দিয়ে দিলেন, আবু বকর সিদ্দিক হাতে দিয়ে দিলেন, চলে যাও আমার বেটি ফাতেমার কাছে পৌঁছে দাও। একবার জোরে বলে ও আরবি উম্মাত উম্মাদানিরা, বিয়ে হয়ে গেল আর তাদের মাথা গোদা ঠাই নাই, কোথায় থাকবে তারা? আমি কি বললাম? আমরা শুধু আমি কি বলেছিলাম, বর্তমান সময়ে ছেলে কি করে দেখার দরকার নাই, বাপের কি আছে দেখ। ছেলে মাতাল হয়ে হোক, তাস্কর হয়ে হোক, জুয়া করে হয়ে হোক, বাপের দশতলা থাকলে হবে, কিন্তু না না না, আল্লাহ নবী বিয়ে দিলেন আমার জামাতাকে যার ঘর নাই। ও নবী উম্মত উম্মাতিরা, আল্লাহ নবী ঘর দেখে দেয় না, ছেলে একজন জ্ঞানী শিক্ষিত আলেম দ্বীন। আলীর ব্যাপারে নবী বললেন আনা মদিনাতুল ইলম ওয়া আলিমুম বাবুহা, আমি জ্ঞানের শহর, ওই শহরের দরওয়াজা আলী। আমার জামাতা হয়ে গেল, আমি নবী বড় খুশি হয়ে গেলাম। জোরে বলেন ঘর নাই, কোথায় যাবে? ফাতেমাকে নিয়ে চিন্তায় পড়ে গেল। নবীর একজন সাহাবা হযরত মুহাম্মদ বিন আসির রাদিয়াল্লাহু আনহু হাজির হয়ে যায়। ও ভাই আলী রে, আমার আল্লাহ দুটো ঘর দিয়েছে ভাই, আমি মদিনার সাহাবা নুমান বিন আসির রাদিয়াল্লাহু আনহু, আমার দুটো ঘর আছে, যদি আপনি কিছু মনে না করে, একটা ঘর আমার বেকার পড়ে থাকে, ওই ঘরটা আল্লাহ রাস্তায় আমি আপনাকে হাদিয়া করে দিলাম। একবার জোরে বলে ও আরবি উম্মাত উম্মাতিরা, ঘর দিয়ে দিলে। আল্লাহ নবী ফাতেমাকে নিয়ে যাওয়ার আগে আল্লাহ নবী ফাতেমাকে ডাক দিয়ে বলছে, মেরি ফাতেমা শুনে রাখো মা, তুমি যখন আলীর ঘরে দিয়ে যাবে শুনে রাখো, না না না, আজ থেকে তোমার গার্জেন চেঞ্জ হয়ে গেল, আজ থেকে হযরত আলী হচ্ছে তোমার গার্জেন মা। তোমার মা বিদায় নিয়ে যে খাদিজা, আমি পিতা 5 বছর বয়সে তোমার মা চলে গেছে। ও মেরি ফাতেমা, 55 বছর বয়সে তুমি খাদিজার পেট থেকে আল্লাহ ফাতেমাকে দুনিয়ায় পাঠিয়ে দিয়েছিলেন। 55 বছর বয়সে দুনিয়া এসেছিলেন খাদিজা রাদিয়াল্লাহু আনহা। 55 বছর বয়সে যখন গর্ভবতী হয়েছিলেন, বেটা বেটি অনেকে মারা গেল, খাদিজা একটা স্বপ্ন দেখে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ওদিন আমি ফাতেমা বেবি খালিদ, আমি খাদিজা একটা স্বপ্ন দেখলাম। কি স্বপ্ন দেখেছো খাদিজা? ওদিন একটা স্বপ্ন দেখলাম, আসমানে উজ্জ্বল একটা তারকা, ওই তারকা সুন্দর একটা উজ্জ্বলিত তারকা, ভাসতে 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 আমি খাদিজা আমার কোলের উপরে চলে এসেছে। একবার জোরে বলে সুবহানাল্লাহ। তাই না, ওই কাল তারকার আলো রশ্মিটা মক্কা মদিনার ঘরে ঘরে যেন পৌঁছে গেল। আল্লাহ নবী ব্যাখ্যা কি দিলেন, ও মেরি খাদিজা, অনেক বেটা বেটি চলে গেছে, আমি তুমি দুঃখিত। এখন আল্লাহ পাক যে বেটা বেটিকে দেবেন, আল্লাহ এখন যে বেটা বেটিকে দেবে, ওই বেটা বেটির ওসিলায় আল্লাহ পাক আমি নবী, আমার আদর্শ, আমার নীতি, আমার নর, আমার সিলসিলা কিয়ামত পর্যন্ত জারি থাকবে। একবার জোরে বলে ও নবী উম্মাত উম্মাতিরা, ও নওজোয়ান যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, আরে ফাতেমাকে ডাক দিয়ে বলছে, ফাতেমা রে, তোমার মা দেখো ছোটবেলায় মারা যায়, আমি তোমার মহব্বতে মক্কা থেকে দূরে দাওয়াতে কোথায় দাওয়াত দিতে যেতাম না, আমি 5 বছর ধরে মক্কার অলিতে গলিতে দাওয়াত দিয়েছিলাম, সন্ধ্যার আগে আগে বাড়ি চলে এসেছি। ফাতেমা, তুমি কখনো কখনো বালিশে মুখ দিয়ে মায়ের কোনো মনে করে কেঁদে কেঁদে বালিশ ভিজিয়ে দিয়েছিলে, আমি জানি রাতে বেলা একা থাকবে তোমার কষ্ট হবে, এই জন্য আমি ফাতেমাকে, ওমা ফাতেমা আমি নবী, রাতের আধারে সন্ধ্যার আগে আমি তোমার কাছে চলে এসেছি। ফাতেমা, তোমার মা চলে গেছিল, আমি নবী বাপের ভালোবাসা, মায়ের ভালোবাসা আমি নবী দিয়েছিলাম। ও ফাতেমা শুনে রাখো মা, তোমার যখন 10 বছর বয়স হলো, তখন আমি দূরে দূরে গেছিলাম, তোমাকে কোলে পিঠে মানুষ করেছি মা, তুমি শুনে রাখো, আজ থেকে তোমার গার্জেন চেঞ্জ হয়ে গেল। ও মা ফাতেমা রে, আমার আলী তোমার গার্জিয়ান, আমার আলী তোমার স্বামী। ও মা ফাতেমা, আমার আলীকে কোনোদিন কষ্ট দিও না মা, আমার আলী তোমার জন্য যতটুকু মেহনত করে পরিশ্রম করে এনে দেবে, ওটাই তোমার জন্য সৌভাগ্য মনে করে গ্রহণ করবে। একবার জোরে বলে নবীর বেটি বলে, খবরদার গরম দেখাবে না, নবীর বেটি বলে মেজাজ দেখাবে না, নবীর বেটি বলে
নিজেকে বিরাট কিছু মনে করবে না ফাতেমা। ও মা ফাতেমা, তুমি যতই যাই হয়ে যাক না কেন শুনে রাখো, তোমার স্বামীর পায়ের নিচে আল্লাহর জান্নাত। একবার জোরে বলে। নবী একবার বলেছেন, ফাতেমা আমার অনেক সাহাবা, আমার আলী যদি কিছু করে একবার আমাকে বলবে। একবার কথা বলছেন না ফাতেমা, আমার আলী তোমার কাছে, আমার আলী আজ থেকে তোমার স্বামী, তার পায়ের নিচে তোমার জান্নাত। আমার আলী মেহনত করে হালাল পয়সা উপার্জন করে যতটুকু তোমার জন্য রুজির ব্যবস্থা করবে, অতি সন্তুষ্ট হয়ে যেও। একবার জোরে বলে। ও ছেলেরা বাচ্চারা, আল্লাহ নবী দেখিয়ে দিয়েছিলেন, কিতাবে লেখা হলো নবী আমার দুটো বাড়ি দিয়েছিলেন। দুটো বালিশ কিসের বালিশ ছিল? তুলোর বালিশ ছিল না। মুস্তানির রাহমাতুল্লাহ আলাইহি কিতাবে লিখলেন ওই বালিশ দুটো ছিল খাজুর পাতার নরম নরম শিকড় দিয়ে দুটো বালিশ তৈরি করে দিয়েছিলেন। ও জওয়ানেরা, আল্লাহ নবীকে হাড়ি দিয়েছিলেন, ওই হাড়িটা পিতল নয়, ওই হাড়িটা দস্তার নয়, লোহার নয়, হাড়িটা ছিল আপনার পাথরের হাড়ি। আর কি দিনের একটা জাতা দিয়েছিলেন, আর কি দিনের আল্লাহ নবী নামাজের একটা মাসাল্লা দিয়েছিলেন। একবার জোরে বলেন। নবী সম্ভব হয়েছিল। ওরে ফাতেমা রে, আমি নবী রাহমাতুল লিল আলামিন, আমি নবী হো জগৎ দুনিয়া হো জগৎ পর জগতের বাদশার পরে আমি নবী দুনিয়া আমার সম্পদ নাই। ও মা ফাতেমা, আমি যা পেরেছি তোমাকে দিলাম ফাতেমা, ওতে সন্তুষ্ট হয়ে যাও। জাতা দিয়ে দিলাম, আমার আলী যতটুকু উপার্জন করে গম আপনি আসবে, ওতে আটা তৈরি করে রুটি বানিয়ে দেবে। ও মা ফাতেমা, নামাজে মাসাল্লা দিয়ে দিলাম, টাইম মতো নামাজটা আদায় করে নেবে। তাই নাই, তাই নয়, এই দুটো বালিশ আমার তকদিরে জুটে যাও। ওরে মা ফাতেমা, আমি নবী তোমাদের জন্য পাথরে কটা হারিয়ে দিলাম, এছাড়া আর কিছু দিতে পারলাম না। আল্লাহ নবী দিয়ে বলছে, ফাতেমা চিন্তা করো না। ওরে ফাতেমা রে, আমার আলী কিছু নাই, মন খারাপ করো না। মনে রাখো, অভাব অনটন হতে পারে তোমাদের ঘরে, আল্লাহর রহমত আর দয়া দিয়ে আল্লাহ পা ভরিয়ে দেবে। একবার জোরে বলি। ও জওয়ানেরা, যুবকেরা, নবী আমার বিদায় দিলেন ফাতেমাকে সঙ্গে করে নিয়ে। আলী রাদিয়াল্লাহু নিজের ঘর নাই, নবীরা সাহাবা নুমান বিন আসি দান করলেন, হাদিয়া করলেন যে ঘর, ওই ঘরে চলে গেলেন। ওই ঘরটা জনমের মতো হাদিয়া করে দিলেন, ওই ঘরে বসবাস করতে লাগে। দিন যায় রাত আসে, রাত যায় দিন আসে। ও উম্মাতুন্নারা, তবে দেখতে পাওয়া গেল, তবে দেখতে পাওয়া গেল হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা তিনি অন্তঃসত্ত্বা হলেন। কিতাবে লেখা হলো 6 মাস হযরত হাসান পেটের মধ্যে 6 মাস ছিলেন। 6 মাস পরে দুনিয়া ভূমিষ্ঠ হলেন। কিন্তু না না না, ও জওয়ানেরা, ও নবী উম্মাতুন্নারা, 6 মাস পরে উম্মুল ফজল নবী পাকের একজন চাচী আল্লাহ নবীর কাছে দৌড়ে এসেছে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আমি রাতে একটা স্বপ্ন দেখেছি, দুঃস্বপ্ন দেখেছি আমি, আর রাতে আমি ঘুমাতে পারি না। এই স্বপ্নটা দেখবার পরে আমি বড় চিন্তিত হয়ে বললাম, কি আপনার স্বপ্ন দেখেছো? আমি স্বপ্ন দেখলাম আপনার শরীরে গোস্ত কেটে কেটে আমি উম্মুল ফজল আমার কোলে ফেলা হয়, আমার কোলের উপরে ফেলা হচ্ছে, আপনার গায়ের গোস্তটা কেটে কেটে। এই স্বপ্ন দেখার পরে ঘুমটা ভেঙে গেল, আমি উম্মুল ফজল আর ঘুমাতে পারি না। সারা রাত কেঁদে কেঁদে সময়টা পার হয়ে গেল। তখন আযান হয় ফজরের, নামাজ পড়ে আপনার কাছে আসবো, ওই স্বপ্নের ব্যাখ্যাকে একবার কি বলবে? আল্লাহ নবী বললেন, চাচি আম্মা জান, চিন্তা করো না, এটা কোনো দুঃস্বপ্ন নয়, এই স্বপ্নটা হলো একটি ভালো সুসংবাদ, সুস্বপ্ন। কি আমার হতে পারে? খুব তাড়াতাড়ি আমার ফাতেমা অন্তঃসত্ত্বা হবে, আমার ফাতেমার গর্ভে থেকে আল্লাহ একটা সন্তান দান করবে। এই সন্তানটাকে মাঝে মধ্যে তোমার কোলে পাঠানো হবে, তোমার ঘরে পাঠানো হবে, তোমার স্তনে দুধটা পান করার জন্য। আর ফাতেমার বেটা মানে আমি নবী, আমার শরীরে একটা অঙ্গ। একবার জোরে বলে, একটা জোরে হবে না? ও জোরেরা, যুবকেরা, ও নবী উম্মাতুন্নারা, আল্লাহ পাক 6 মাস পরে হযরত ফাতেমাকে পাঠিয়ে দিলেন। সাধারণত 6 মাস পরে ইমাম হাসানকে পাঠিয়ে দিলেন। সাধারণত 6 মাসে কোনো বাচ্চা যদি হয়, সেই বাচ্চাটা দুর্বল কমজোর হয়, ঠিক না? ভুল বলেন? হৃষ্টপুষ্ট হয় না, দুর্বল হয়, অকেজ হয়, এমন করে দুর্বল কমজোর হয়। কিন্তু না না না,
ইমাম হাসান জন্ম নিয়েছিলেন একদম সুন্দর আরে সোটাম দেহ সুস্বাস্থ্য এমন গঠন আল্লাহ পাক দুনিয়াতে পাঠিয়ে দিলে কোলে করে নিয়ে আলী রাদিয়াল্লাহু আনহু কাপড়ে জড়িয়ে শ্বেত বস্ত্র জড়িয়ে নিয়ে মদিনার মসজিদে খাদিম সালাম দিলেন আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ওরা থেকে জানেন আজ আপনার সৌভাগ্য আজ আপনার কলিজার টুকরো বেড়ে ফাতেমার গর্ভে থেকে আল্লাহ পাক এই মধ্যে একটা সন্তান দান করেছে একবার কি আপনি একটু দেখবেন নবী বলছে আগে আমার কাছে দাও একটু মুখটাকে আলগা করো আল্লাহ নবী কোলে নিয়ে নিলেন চেহারা ছিল হবাহ আল্লাহর নবীর মতো একবার জোরে বলে কোলে করে নিয়ে আল্লাহ নবী বলছে আলী রে কি নাম রেখেছো বাবা ওদের নাম রেখেছি হার নবী বলছে হার নাম ভালো লাগে নাই আমি রাসূলুল্লাহ একটা নাম দিয়ে দিলাম ওই নামটা হলো ইমাম হাসান রাদিয়াল্লাহু আনহু একবার জোরে বলে ও জওয়ানেরা কিন্তু দেখতে পাওয়া গেল ওদের ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা তার দেখতে পাওয়া যায় আসরের পরে বাচ্চা ভূমিষ্ঠ করলেন আর মাগরিবের আগে তেরার কোনো বেলার খুন কিছুই নাই ও জওয়ানেরা হাজী আলী আল্লাহ নবী দরবারে হাজী হুজুর কোন পাঁচে বাচ্চা প্রসব করে ওই মায়ের একটা খুন প্রবাহিত হয় ওটাকে হাদিসের ভাষায় বলে নিফাস একটি হলো হায়েজ একটা হলো নিফাস ওই নিফাসের কোন বেলার কেন দেখতে পাওয়া যায় না ওদের একটু জানতে চাই আল্লাহ নবীকে বলেছেন ওরে বাবা আলী রে আল্লাহ পাক আমার ফাতেমাকে তাহেরা পবিত্রতা করেছে জন্ম বেলার কন্যায় চলে যাও আমার ফাতেমাকে মাগরিবের আসরে পরে হাসান জন্ম হয়েছে মাগরিবের আগে গোসল করে নিয়ে মাগরিবের নামাজটা আদায় করে নিতে বলে একবার জোরে বলে আরো জোরে হবে না ও বাকালেম নগরের জওয়ানেরা ও নবী উম্মাত উম্মাতারিরা আল্লাহ পাক আবার পরে বছরে দেখতে পাওয়া যায় আমার ইমাম হোসেনকে দুনিয়াতে পাঠিয়ে দিলে আর এই দুনিয়ার চেহারা আবার নবী পাকে নুরানি চেহারা মতো চেহারা ছিল দেখতে ও জওয়ানেরা ও উম্মাত উম্মাতারিরা কিন্তু হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ঠিকঠাক রুজির ব্যবস্থা করতে পারতেন না তিনি আস্তে আস্তে একদিন দোরগোড়া দাঁড়িয়ে গেলেন মনটা বড় খারাপ সারাটা দিন রুজির তালাশ করে করে ক্লান্ত হয়ে গেছে কোন জায়গাতে রুজির সন্ধান হলো না আর কাজ মেলে না মন খারাপ করে দরওয়াজার সম্মুখে দাঁড়িয়ে যায় ফাতেমা যখন দরওয়াজা খুলতেন সাইডে একটা ছিদ্র ছিল ওই জায়গাতে একবার দেখতেন দরওয়াজার কাছে আগে কে এসেছে তবে দরওয়াজা খুলবো চেয়ে চেয়ে থাকে আমার স্বামী মনটা বড় খারাপ করে দাঁড়িয়ে ফাতেমা বলে গেল আমার স্বামী আজকে কাজ মেলে নয় আমার স্বামী আজকে রুজি রুটি ব্যবস্থা করতে পারে না মনটা খারাপ করে রয়েছে দরওয়াজা খুলে সালাম দিয়ে হাসি মুখে ব্যবহার করেছেন একবার জোরে বলেন হাসতে লাগে স্বামীকে নিয়ে আনন্দ করতে লাগে আরে আলী বলে ফাতেমা রে তুমি এই সময় কেন আনন্দ করছো ওরে ফাতেমা রে কি বাবা তোমার এত আনন্দ কেন ফাতেমা বলবার পরে ফাতেমা ডেকে বলছেন ওরে আমার স্বামী আমি দেখলাম আপনি মনটা বড় খারাপ করে এসেছেন না 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 আপনার মনটা মরা আমার বড্ড ভালো লাগে না আল্লাহ নবী আমার আব্বা শুনিয়েছে ফাতেমা শুনে রাখো স্বামী যদি মনটা খারাপ করে তুমি তাকে বলিয়ে বলে তুমি তাকে আনন্দ উপভোগ দিয়ে তুমি তাকে হাসি মুখটা দেখে তাকে মনটা জয় করে দিও তাকে আনন্দ দিও তার ক্লান্ত কষ্টটা দূর করে দিও ওরে আমার স্বামী রে আপনি আমার স্বামী আমাদের জন্য মেহনত করতে গেছে রুজি আপনি তালাশ করতে পারেন না এজন্য মনটা খারাপ না 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 আমি বোকা মনে আনন্দে থাকতে পারি আপনি কেন আনন্দে থাকতে পারবেন না একবার জোরে বলে এত জোরে বলা যাবে না ও নবী উম্মাত উম্মাতানিরা ও নওজওয়ান যুবকেরা ছেলেরা বাচ্চারা তবে দেখতে পাওয়া যায় ইমাম হাসান হোসেন তার একদিন অসুস্থ হয়ে পড়ল ফাতেমা বলছে আল্লাহ পাক ও রব্বি আল্লাহ পাক আমার বেটা বেটি আমার কলিজার ছোট দুটো বেটা অসুস্থ হয়ে পড়েছে আল্লাহ পাক তুমি যদি সুস্থ করে দাও আমি ফাতেমা ওদের জন্য তিনটি নফল রোজা আমি ফাতেমা করে দেব একবার জোরে বলে সুবহানাল্লাহ সুস্থ হয়ে গেল রোজা রাখলে একটা রোজা রাখলে ইফতারি করার পূর্বে দুটো রুটি তৈরি করে নিলে
রুটি বানিয়ে নিলেন, ইফতারি করবে বসে গেলেন। হঠাৎ দরওয়াজার সম্মুখে একজন ডাক দেয়, এটা কি হযরত ফাতেমার ঘর? এটা কি হযরত আলীর ঘর? এটা কি মা হাসান হোসেনের ঘর? আওয়াজ দেয়, হ্যাঁ গো, কে তুমি? আমি একজন ভিখারি এসেছি। ও মা ফাতেমা, খেতে দাও মা, আমি একজন ভিখারি এসেছি, আমাকে একটু খেতে দাও মা। ওই সময় ফাতেমা চিন্তা করছে, আমি রোজা রেখেছি, এদিকে বাচ্চারা ভোকা, ইফতারি করে ভাবছে রুটিটাকে দিয়ে, কিন্তু না না না, ভিখারি দাঁড়িয়ে গেছে ওই দোকানা রুটি নিয়ে। আল্লাহর খোদার্থ ভিখারিকে আল্লাহ রাস্তায় দান করে দিলে। নিজেরা ভোগ থাকলেন। আরে ফাতেমা কি করলেন? পানিকে রোজা পালন করলেন, ইফতারি করলেন। দ্বিতীয় দিনও তাই, দ্বিতীয় দিন আবার একই কেসেনকে আবার ইফতারি করবে, সাইলে এসে হাজির। আসলে আল্লাহর পরীক্ষা, ইমতিহান ছিল, এগুলো আল্লাহর পরীক্ষা ছিল, কোনদিন ফিরিয়ে দেন নাই। ও জওয়ানেরা, আজ আলী ঘরের মধ্যে প্রবেশ করে দেখলে আমার ফাতেমা ভোকা, আমার হাসান হোসেন ভোকা, আমি আলী রুজি ব্যবস্থা করতে পারি না। মনটা বড় খারাপ হয়ে গেল। ফাতেমা বলছে, স্বামীনি, যদি বিয়াদি মনে না নেন, আমার কাছে একটা চাদর আছে, এই চাদরখানা আমি আপনাকে দিয়ে দিলাম, চলে যান, মদিনার বাজারে বিক্রি করে দেন, মদিনার বাজারে বিক্রি করে দেন। ও আমার স্বামীনি, নিয়ে যান। আজ আলী রাদিয়াল্লাহু আনহু কি বলেছি, ও আমার বিবি রে, না 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 না, যে চাদরটা তোমার আব্বাজান তোমাকে দিয়েছে, যে চাদরটা আমার নবী তোমাকে দিয়েছে, ওই চাদর আমি আলী কখনো অভাবের কারণে বিক্রি করতে পারবো না। আরে ফাতেমা বলতে, স্বামীনি, ও আমার স্বামীনি, আপনি তো আমার কাছে অনেক দামি, অনেক মর্যাদা, অতএব মনে রাখো, এই চাদরটা বাপের দেওয়া, আর আপনি আমার স্বামী, আপনি তো আমার কাছে অনেক মর্যাদা, আমি আপনাকে চাদরটা তুলে দিলাম, চাদরটা বিক্রি করো, আমার বেটা বেটিরা ক্ষুধার্ত ভোকাও। ও দাঁড়িয়েরা, ও জওয়ানেরা, বারবার বারবার পরে চাদরখানা নিয়ে আর মদিনা বাজার বিক্রি করে দিলে। সাথে সাথে ভিখারি এসে হাজির হয়ে গেল। ও নবী জামাত আলী রে, আমি জানি আপনার কাছে কেউ আসলে ফিরিয়ে দেন না, আমি একদিন না খাওয়া, আমাকে 2 টাকা দেন। আলী 2 টাকা তার থেকে দিলেন। আবার একজন ভিখারি হাত পাতে, তাকেও কিছু দিয়ে দিলেন। শেষবারের মতো দোকানে পৌঁছে গেলেন। ও জওয়ানেরা, এবার দোকান থেকে কিছু আটা কিনে নেবে। এমন সময় একজন ভিখারি পা দিয়ে জমিনে হাঁটতে পারে না, জমিনে ঘাসে ঘাসে এসে আলী পাটা ধরে ফেললে। ও নবী জামাত আলী রে, আমি দূর থেকে লক্ষ্য করে দেখলাম আপনি কয়েকটা ভিখারিকে দান করেছে, কিন্তু আমি যে বড় ভোকাও, আমার ভিড় ঠেলে ঠেলে আসতে দেরি হয়ে গেল, আমি হাঁটতে পারি না, আমি বড় ভিখারি, গরিব মানুষ, আমি অসহায়, আমি অচল, হ্যান্ডিক্যাপ, আমি আপনার পা ধরে পড়ে ফেললাম। আলী রে, আল্লাহ রাস্তা আমাকে কিছু দাও। যতটুকু পয়সা ছিল অবশেষে ওই ভিখারিকে আল্লাহ রাস্তায় দান করে দিলে। একটু জোরে হবে না? না আমার যে সারাদিন রোজা রেখে ইফতারের সময় 2টো মেহমান যদি আসে, মন খারাপ হয়ে যায়। সারাদিন খাইনি, ইফতারি করবে, এখন মেহমান এসে হাজির। কিন্তু দেখুন, তারা কয়েকদিন না খাওয়া, এরপরে পা ধরেছে। আহা আলী, তিনি আর বিলম্ব করলেন না, পাটা ছেড়ে দাও ভাই, এই নাও, আমি আল্লাহর রাস্তায় তোমাকে দিয়ে দিলাম। একটু জোরে বলে টাকাটা দিয়ে দিলেন। এখন চিন্তায় পড়ে গেলেন, আমার ফাতেমা না খাওয়া, আমার 2টো বেটা 2টো না খাওয়া, চিন্তায় পড়ে গেলেন। এখন কি করবে, টেনশনে পড়ে যায়। না 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 না, আল্লাহ দরুদের মালিক, আল্লাহু খায়রুর রাযিকিন, কোরআন শরীফ সূরা জুমআ, আল্লাহ পাক কোরআনে জানিয়ে দেয়, ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ পাক জানিয়ে দেয়, বান্দা শুনে গিয়ে দাও, কাঠের মধ্যে ছোট্ট পোকাগুলি যে দেখতে পাও, ওই পোকাগুলির রুজি স্বয়ং আমার আল্লাহ দিয়ে থাকে। একবার জোরে বলে, আরো জোরে হবে না? ও বাকি জোরে
জানেরা, ও নবী উম্মত উম্মতারিরা, ওদিনে দেখতে পাওয়া গেল আলী চেয়ে দেখলেন কে যেন হঠাৎ আমার সম্মুখে হাজির, সুন্দর একটা ঘোড়া, সুন্দর একটা ঘোড়া, হালকামটা ধরে সুন্দর একটা নকশা মানুষ, অপরিচিত অজানা মানুষ যে ডাক দেয়, সালাম দিলেন, ওরে আলী রে, তুমি কি নবী পাকের জামাতা? আলী বললে হ্যাঁ। ও আলী রে, আমি এই ঘোড়াটা বিক্রি করবো ভাই, তুমি কি ঘোড়াটাকে কিনতে চাও? আলী বলছেন আমি তো কিনতে চাই, কিন্তু আমার তো টাকা নাই। আমি কিনতে চাই, কিন্তু আমার তো টাকা নাই। আলীকে বলছে আলী রে, তোমার টাকা দিতে হবে না, টাকা তোমার দিতে হবে না। ওরে আলী রে, দিতে হবে না, তুই বাকিতে নাও, তুই বাকিতে নাও, এই ঘোড়াটাকে আমি বাকিতে তোমার কাছে বিক্রি করে দিলাম। একবার জোরে বলেন, তোমার টাকা হলে তুমি আমাকে দেবে। আলী রাদিয়াল্লাহু ওই ঘোড়াটা কিনে নিলে। এবার দেখতে পাওয়া যায় মদিনা বাজার অপর সাইডে বাড়ির দিক যাবে, হঠাৎ একজন মানুষ এসে হাজির, ডেকে বললেন, ও নবীর সাহাবা আলী রে, তোমার এই ঘোড়াটা আমার বড্ড পছন্দ হয়েছে, তুমি কি আমাকে বিক্রি করতে চাও? বললো হ্যাঁ। আমি শুনে রাখেন, কত টাকা দেবেন? যত টাকা কিনেছেন তার চেয়ে দাম বেশি বললেন। এক মুহূর্তে দেরি করলেন না, ওই নগদ টাকা দিয়ে এই ঘোড়াটাকে কিনে ফেললেন। ও জওয়ানেরা, সত্যি নয়, যে টাকা দিয়ে তিনি ঘোড়াটা কিনেছিলেন তার চেয়ে বেশি টাকা বিক্রি করলেন। কিছু সময় পরে ওই ঘোড়া বিক্রেতার সঙ্গে দেখা হয়ে গেল, দেখে বলছে ভাই রে, আমি ঘোড়াটা কিনেছিলাম, আবার বিক্রি করেছে, কিন্তু লাভবান হয়েছে, এই না আপনার আসল টাকা আমি আলী ফিরিয়ে দিলাম। জোরে বলে, ও জওয়ানেরা, আল্লাহ দুজন ফেরেশতা পাঠিয়েছিলেন, ওই ঘোড়াটা জান্নাতি ঘোড়া। ও জওয়ানেরা, ফাতেমা জান্নাতে সবার আগে যাবে, যে ঘোড়ার পিঠে উঠে যাবে ওটাই চলে সেই ঘোড়া আল্লাহ জান্নাত থেকে আলীর কাছে পৌঁছে দিয়েছিলেন। একবার জোরে বলে, এত জোরে হবে না? ও উম্মত উম্মতানেরা, আল্লাহ নবীর দরবারে একজন মেহমান এসেছে। হুজুর আমি বড় ভোকা, হুজুর আমাকে খেতে দেন, আমি যে বড় ভোকাও, আমাকে একটু খেতে দেন। আল্লাহ নবী কি বলেছিলেন, এখন তো আমার কাছে কিছু নয়, এখন আমার কাছে কিছু নাই, তবে কি করা যাবে? একজন সাহাবাকে ডাক দিলেন, বাবা সাহাবা রে, আমার এই মেহমানকে নিয়ে যাও, আমার আলীর ঘরে চলে যাও, আমার ফাতেমার ঘরে পৌঁছে যাও, গিয়ে বলো তোমার আব্বা জান মেহমান পাঠিয়েছে, একটু খাবার ব্যবস্থা করে দাও। মেহমানটাকে নিয়ে দরবারে দাঁড়িয়ে গেলে ডাক দিলেন, ও নবী পাকের নুরানি, ও হযরত ফাতেমা, একবার কি বাইরে আসবেন দরজার কাছে? কি খবর? আমি নবী পাকের সাহাবা, কি হয়েছে একবার বলেন না। আল্লাহ নবী দরবারে মেহমান এসেছে, ভোকা, তাকে একটু খাবার ব্যবস্থা করতে হবে, আপনার কাছে কি আছে একটু বলুন না। ফাতেমা বলছে, আল্লাহ আমার ঘরে 3 দিন আমার বাচ্চাদের খাওয়া নাই, দেওয়া নাই। আমি ফাতেমা নিজে ভোকা, কিন্তু না 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 না, মেহমানকে ফিরিয়ে দেওয়া যাবে না, মেহমানকে ফিরিয়ে দেওয়া যাবে না। এই না মনে করে কি করলেন, কি আছে ঘরে তালাশ করে দেখলেন, কোথায় কিছু নাই। একটি উটের চামড়া পেলে, যে চামড়ার উপরে রাতের বেলা ইমাম হাসান হোসেন যে চামড়ার উপরে রাতের বেলা ঘুমায়, আহারে আরামে বিছানা নাই, ওরে পরাতে ঘুমাতেন, ওই চামড়াটা গুড়িয়ে গুড়িয়ে হাতে করে নিয়ে ডাক দেয়, ও নবীর সাহাবা, আমি ফাতেমা জীবনে কাউকে খালি হাতে ফেরাই না, আমি ফাতেমা, আমার বাচ্চা দুটোর বিছানা ছিল একটাই চামড়া, ওই চামড়াটা আল্লাহর রাস্তে ওই ভিখারিকে, আল্লাহর রাস্তে ক্ষুধার্ত মেহমানকে দান করে দিলাম। জোরে বলে, আরো জোরে হবে না? তো মেহমান যখন ওটা পেল হাতে দিয়ে বলছে, আরে চামড়া নিয়ে আমি করবো কি, আমার তো ক্ষুধা পেয়েছে, আমাকে তো খেতে হবে, আমার খাবার দরকার, আমি চামড়াটা নিয়ে করবো কি? আমি চামড়া নেবো না, চামড়া ফেরত দাও ফাতেমার কাছে। আরে ফাতেমা চামড়া ফেরত নিয়ে নিলেন। এখন কি করবে চিন্তায় পড়ে গেল, মনে পড়ে গেল আমার জামা, আমার স্বামী আলী সব করে আমার গলা একটা সোনার হাত দিয়েছিল, ওই হাত আমি তবে কে দিয়ে দেবো? না 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 না, ওই হাতটা দেরি করলেন না, খুলে ফেললেন। ও নবীর সাহাবা, ও আমার আব্বা জানের সাহাবা, হাতে নিয়ে নয়, ওই হারখানা নিয়ে ওই ক্ষুধার্ত মেহমানকে দিয়ে দেয়। মদিনা বাজার বিক্রি করে মন যায় খাবার খেয়ে যেন বাড়ি চলে যায়। একবার জোরে বলে, ওই হারখানা দেওয়ার পরে নবীর সাহাবা থেকে বললেন, মেহমান, ও মেহমান,
এই হার নিতে বাড়ি চলে যেও না, একবার মদিনা মসজিদে চলো, আল্লাহ নবীকে শোনায় আমার নবী কি বলে একটু দেখতে যায়। তাহার খানা নিলেন, মেহমানকে সাথে নিলেন, মদিনার মসজিদে চলে গেলে। আল্লাহ নবী সাহাবাকে কি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওদের আপনার বেটি ফাতেমা তার কাছে কিছু ছিল না, কিন্তু আপনার মেহমানকে ফিরিয়ে দেবে, লজ্জিত হয়ে যাবেন, তাই অবশ্যই কি করলেন, না 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 না, বিকল্পে কিছু না পেয়ে নিজের হার খানা আল্লাহ রাস্তায় দান করে দিলেন। নবী আমার হার খানা নিয়ে চৌধুরী টপটা করে পানি ধরে যায়। আমার ফাতেমা ইসলামকে কতটা ভালোবাসে, আমার ফাতেমা নবীকে কত পিয়ার করে, নিজের স্বামীকে দেওয়া সুন্দর একটা হার, ওই হারটা ক্ষুধার্ত মেহমানকে দান করে দিলেন। বাবা সাহাবারা রে, কে আছো বাবা সাহাবারা, এই হারটা কিনবে বাবা আমার ফাতেমার হার। একজন সাহাবা বলছে, রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ওই হারটা আমি কিনতে চাই, কম বেশি 10টা সোনার মোহর দেব। বাবা এত তো দাম নাই, হুজুর আপনার বেটির হার আমি কম দাম দিতে পারবো না। 10টা মোহর দিলেন, শুধু তাই নয় 10টা উঠো দিলেন। ও জওয়ানেরা, আমার সঙ্গে কিছু অর্থ দিয়ে দিলেন, এত কত সম্পদ দিয়ে ওই হারটা কিনে নিলেন। আল্লাহ নিয়ে বললেন, তুমি এত দাম দিয়ে কেন হারটা কিনে নিলে? হুজুর, এই হার আপনার বেটির হার, এই হারের তো অনেক মর্যাদা, এর মর্যাদা এর কিমাত আমি দিতে পারবো না, কিন্তু আমার সাধ্য অনুযায়ী দিয়েছি হুজুর, তবে আমি হারটা আমি নেব না, আমি হারটা কিনে নিলাম। আর এই মালগুলো আমি ভিখারিকে দেন, শুধু ভিখারিকে নয়, ওই মেহমানকে শুধু নয় হুজুর, এর থেকে আপনি কিছুটা আপনার বেটি ফাতেমার ঘরে পৌঁছে দেন হুজুর। আমি আপনার সাহাবা এই হারটা কেনার পরে আপনাকে আবার হাদিয়া করে দিলাম। একবার জোরে বলে, নবী আমার হারখানা নিলে আর কিছু সম্পদ তার থেকে নিয়ে ওই সাহাবাকে দিয়ে দিলেন, ওই মেহমানকে দিয়ে দিলেন। ও বাবা সাহাবারে, নিয়ে যাও নিয়ে যাও, আর কোনদিন তোমাকে হাত পাততে হবে না, যথেষ্ট সম্পদ পেয়ে গেছো, যাও ব্যবসা করে খাবে, আল্লাহ দিকে তাকিয়ে নামাজ রোজা করো আর ব্যবসা করে খাও, অনেক সম্পদ পেয়ে গেছো। আবার কিছু সম্পদ নিয়ে আর কিছু আহার হাতখানা নিয়ে নবী সাহাবাকে দিয়ে পাঠিয়ে দেয়, চলে যাও চলে যাও, আমার ফাতেমার বাড়িতে পৌঁছে যাও। ও নবী উম্মাত উম্মাতানিরা, ওই হার করা নিয়ে আর সম্পদ করা নিয়ে আল্লাহ নবীর সাহাব, আল্লাহ নবী বেটি দরজা দাঁড়িয়ে যায়, সালাম দিয়ে দিলে, ও নবী নন্দিনী ফাতেমা, ও নবী নন্দিনী ফাতেমা, একটা বার দরজার কাছে চলে আসে, হার কানা ফিরিয়ে দিলেন। আরে ফাতেমা চমকে গেলেন, ও নবী সাওয়াব, তবে কি আমার হার কি মেহমানকে ফেরত দিয়ে দিয়েছে? তবে হার কি মেহমান ফিরত দিয়ে দিল, আর আমার কাছে কিছু ছিল না, হাত যদি ফিরিয়ে দেয় আমি মেহমানকে কি দিয়ে সান্ত্বনা দেব? আমার কাছে তো কিছু নাই। ফাতেমাকে দিয়ে ফেললে, দেখে বলে, ফাতেমা, ও নবী নন্দিনী কেঁদো না কেঁদো না, না 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 না, তোমার কান্না আমার আল্লাহ সহ্য করতে পারে না, তোমার কান্না তোমার পিতা সহ্য করতে পারে না। ও ফাতেমা, এই টোটাল গল্পটাকে শুনিয়ে হার খানা দিয়ে সম্পদ কিছু দিয়ে দিলেন। একবার জোরে বলে, হাতে জোরে বলা যাবে না? ও নবী উম্মাত উম্মাতানিরা, ও নওজওয়ান যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, দিন যায় রাত আছে, রাত যায় দিন আসে, আল্লাহ পাক তাদের ঘরে অভাব দিয়েছিলেন, এতটা অভাব দিয়েছিলেন, কখনো কখনো না খেয়ে পানিকে জীবন যাপন করতেন। একবারের জন্য, একটা বারের জন্য ও জওয়ানেরা, হারাম মাল অর্জন করে নাই, হারাম মাল খাই না। ও উম্মাত উম্মাতানিরা, মদিনার মসজিদে আল্লাহ নবী গনিমতের মাল বিলি বন্টন করে। এদিকে হাসান হোসেন কি বললেন, আম্মা জান, খোদা জ্বালা সহ্য করতে পারি না, আম্মা জান, খোদা জ্বালা সহ্য করতে পারি না। ও আমাদের আম্মা জান, আপনি আমাকে খেতে দেন। আরে ফাতেমা বলছে, আমার কাছে কিছু নাই, দেবটাকে, তবে কি করা যাবে? চিন্তায় পড়ে যায়, তবে একটুখানি যাও, তোমার নানাজি কাজে যাও, কিছু একটা খাবারের ব্যবস্থা তো করতে পারে। ইমাম হাসান হোসেন যখন বেরিয়ে পড়লেন, চেয়ে চেয়ে দেখে মদিনার সাহাবায়েরা, মদিনার সাহাবারা, নবী পাকের সাহাবারা, ওরা
কি করলো জানে, মদিনার মসজিদ থেকে তারা সম্পদ নিয়ে ফিরছে, ধন সম্পদ নিয়ে গনিমতের মাল নিয়ে ফিরছে। কেউ কাগজের মধ্যে এমন করে, কেউ কাপড়ের মধ্যে, কেউ ব্যাগের মধ্যে, কেউ পটলা করে নিয়ে। ও নবী সাহাবারা, এই সম্পদগুলো কোথায় পেয়েছেন একবার বলেন না? এই সম্পদগুলো মদিনা বড় দুর্যোগ অভাব দেখা দিয়েছে। আল্লাহ নবী গনিমতের মালটাকে নিয়ে সাহাবাদের মাঝে বিলি বন্টন শুরু করে দিয়েছে। একবার জোরে বলেন। হাসান হোসেন মনে আনন্দ পেলেন, মনে হয় এবার আমরা হয়তো গেলে আমার অভাবটা যদি একটু ঘুচে যায়, কদিনের জন্য খাবার জুটতে পারে। আল্লাহ নবী মদিনা মসজিদে গিয়ে দেখে নবী আমার গনিমতের মাল বিলি বন্টন করছে। সাহাবারা লাইন দিয়ে মাল নিচ্ছে। এবং হাসান হোসেন বেলাইনে গেলেন না, যদি আমার নানাজন কষ্ট পায়, বেলাইনে যাওয়া যাবে না। ও জওয়ানেরা, তারাও সাহাবাদের মধ্যে লাইন দিয়ে দিলেন। লাইন ঠেলে ঠেলে নবীর কাছে পৌঁছে যায়। আল্লাহ নবী হাসানের হাতটা ধরে ফেলে সাইড করে দিলেন, হোসেন হাতটা ধরে সাইড করে দিলেন। ও ভাই এদিকে এসো বাবা, এই মালটা তোমাদের নয়, এই না বলে সাইড করে দিলে। একটু বসো, পরে কথা বলবো। এমন করে তাদের মাল দিতে লাগে। এই হাসান হোসেন কষ্ট পেয়ে গেলেন। ও রব্বি আল্লাহ পিতার মারাম আমার আম্মাদানি খেতে দিতে পারে নাই, তিনি অভাবী, ঘরে খাবার নাই, কষ্ট পেয়েছিল, একটু তৃপ্তি আনন্দ পেয়েছিল। নবী আবার মদিনার মসজিদ গনিমতের মালটা বিলি বন্টন করছে। হয়তো ওখানে গিয়ে কিছু পাবো। আল্লাহ নবীর স্বয়ং রোজা তিনি আমাদের ফিরিয়ে দিয়ে দিলেন। এই জন্য করে এখন তারা বললে যাব, কোথায় যাবার জায়গা নয়, এখানে থাকবো না। অনেক দুঃখে বেরিয়ে পড়লেন, অনেক দুঃখে বেরিয়ে পড়লেন। আল্লাহ নবী গনিমতে মাল বিলি বন্টন করে দিয়েছে। দেখে বাবা সাহাবারা রে, আমার হাসান হোসেন কোথায়, আমার হাসান হোসেন কোথায়, একটু দেখো না বাবা, কোন জায়গায় পায়রা। আল্লাহ নবী বেরিয়ে পড়লে, সঙ্গে আবু বকর সিদ্দিক রয়েছে। চলতে চলতে গিয়ে নবী সাহাবাদের কাছে করলেন। নবী সাহাবারা বললেন, হুজুর আমরা দেখলে উত্তর সাইডে চলে গেছে। ওই দিকে গিয়ে দেখে বনি তামিম গোত্র নামক একটি পাহাড়ের নিকটে। চেয়ে চেয়ে দেখে, আল্লাহ নবী গিয়ে দেখে দিনানু ভাই আরামে দুনিয়ার বুকে রোদ্র পড়ে আরামেতে, এই রোদ্র পড়ে খুবই আরাম করছে। আল্লাহ নবী দৃশ্য দেখলেন। আবু বকর সিদ্দিক কান্দে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওরে আব্বা দিনানু ভাই আজকে ধুলায় পড়ে ঘুমায়, পেটের উপর হাত দিয়ে খাবার নাই, কেঁদে কেঁদে ধুলায় পড়ে ঘুমিয়ে রয়েছে। ও দোরেরা, আল্লাহ নবী ডেকে বলছে, মা ডেকে বললে, আবু বকর রে, ও বাবা আবু বকর, তুমি দেখছো আমার নানু ভাই দুটো ধুলার উপর ঘুমায়, কিন্তু না না না, আল্লাহ পাক জিবালকে পাঠিয়ে দিয়েছে। ওরে জিবাইল নিয়ে যাও, আমার হাসান হোসেন আজকে ধুলাতে ঘুমাবে, চলে যাও, একটা দানা নিচেই বিছিয়ে দাও, আর একটা দানা দিয়ে ওদেরকে ছায়া করে রেখে দাও। একবার জোরে বলে না রে থেকে ও আমরা গোড়ানে বাকি জোরে না। ও আল্লাহ নবী দুই নানু ভাইকে ডাকলেন। কাঁদতেছে, নানু ভাই কি হয়েছে বাবা, কাঁদো কেন, তোমার যে বড় বোকা, চিন্তা করো না, কেঁদো না, আল্লাহ পাক নিশ্চয়ই রুজির ব্যবস্থা তিনি নিজে করে দেবে। একবার জোরে বলেন। দুই নানু ভাইকে কাঁধে করে নিলেন। সিদ্দিক একবার বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর একজনকে আপনি আমার কাঁধে দেন, একজনকে আপনি আমার কাঁধে দেন। আল্লাহ নেই বলছে, না 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 না, এরা দুজনা হলো আমি নবী আমারই বাহন। একবার জোরে বলেন, আমি ওদের বাহন, আমার সেবারি, ওরা আমার কাঁধে বসবে। না 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 না, আমি নবী কাউকে দিতে পারবো না। কাঁধে করে নিয়ে আল্লাহকে ডেকে বলছে, রব্বি আল্লাহ পাক, আপনি আমাকে বললে হাবিবি রে, তুমি যদি চাও তোমার জন্য এই পাকটা হীরা মতি মুক্ত সোনা বানিয়ে দেব। আমি নবী তো চাই নাই। ও রব্বি আল্লাহ, আমার দুটো নারী মায়ের কষ্ট দেখে আমি নবী সহ্য করতে পারি না, একটু যদি খাবারের ব্যবস্থা করে দিতে। আল্লাহ নবী চাইতে দেরি, আল্লাহ দিতে দেরি নাই। যে বাইরে রে, চলে যাও চলে যাও,
ইমাম হাসান হোসেন ভোকাও আমি আল্লাহ নিজে তাদের ভালোবাসে আমার নবী চেয়েছে আমার জান্নাত থেকে খাবার নিয়ে আমার নবী নিকটে পৌঁছে দাও জোরে বাড়ি ও নবী উম্মত উম্মাদানিরা ও নওজোয়ান যুবকেরা ছেলেরা বাচ্চারা নবী আমার আর সঙ্গে করে নিলেন সিদ্দিক আকবরকে নিলেন জান্নাতে খাবারটা নিলেন আর কি করলেন জিবাইলকে ডেকে জিবাইলে আল্লাহ পাক পাঠিয়ে দিয়েছে যখন আমি নবী খুশি হয়ে গেলাম জিবাইল বলতে ইয়া রাসূলুল্লাহ নবী বললাম হুজুর আপনার দুটো নানু ভাই আল্লাহ জান্নাতি খাবার খাবে আল্লাহ শুধু খুশি নয় আমি জিবাইল নিজেও খুশি হয়ে গেলাম একবার জোরে বলেন হুজুর আপনি কি জানেন আমি জিবাইল ওদেরকে কতটা মহব্বত করি হুজুর আমি চেয়ে চেয়ে দেখি মদিনার মসজিদে নববী শরীফে আপনার সাহাবারা আপা দুটো নানু ভাইকে আপা দুটো আদরে তুই কিন্তু নাতিদিকে বিয়ার করে ভালোবাসে কিন্তু আমার একটা মন চাই কোলে নেওয়ার কিন্তু না 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 আমি জিবাইল আমার কাছে আসে না ওরা যদি খেলাধুলো করে মদিনার গলিতে গলিতে জিবাইল আগিয়ে যায় আমি জিবাইল আগিয়ে যাই ওরে হাসান হোসেন একবার আমার কাছে এসো ওরা আমাকে দেখে ভয় পায় ওরা আমাকে দেখে অপরিচিত মনে করে পালিয়ে যায় আমি ওদের পেছনে আগিয়ে যাই আর ডাকতে থাকি না 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 আমার কাছে আসে না ওরা তো অনেক দৌড়ে গিয়ে হয়তো ফলে আমার কোলে বসে যায় আমি জিবাইল আর কোল থেকে নামিয়ে নিতে পারি না একবার জোরে বলে হুজুর আমি জিবাইল তাই চেয়ে দেখলাম মদিনার মসজিদ নববী শরীফের ভিতরে কার সঙ্গে বেশি মহব্বত ভালোবাসা চেয়ে দেখলেন সমস্ত সাহাবা বেশি মহব্বত করে কিন্তু দাইয়াতুল কলবি সাহাবা ইমাম হাসান হোসেনকে বড্ড বেশি মহব্বত করে যখন আসতেন খাবার মিঠাই মিষ্টি নিয়ে আসতেন ও জওয়ানেরা এই মিষ্টি মিঠাই নিয়ে হাত করে দিতেন আর হাসান হোসেন বড় খুশি হয়ে যেতেন আর এই দৃশ্য দেখবার পরে আমি জীবন চালাও আমি জান্নাত থেকে যখন এরকম একটা আকৃতি ধারণ করলাম দাইয়াতুল কলবি আকৃতি ধারণ করলাম যেদিন দাইয়াতুল কলবি আসে নাই দাইয়াতুল কলবি আকৃতি ধারণ করে নিয়ে আর আমি মদিনা মসজিদে যেই না ঢুকে বললাম তাকে দেখতে পাওয়া যায় আল্লাহ পাক আমাকে ডাক দিয়ে বলে জিবাইল রে এ প্রেস্তা জিবাইল রে শুনে রাখো জেনে রাখো তুমি যে দাইয়াতুল কলবি সাহাবার আকৃতি ধারণ করলে দাইয়াতুল কলবি সাহাবা যখন যায় ইমাম হাসান হোসেনের জন্য জান্নাতে হাসানের জন্য হাসান হোসেনের জন্য মিষ্টি মিঠাই নিয়ে যায় ওরে দাইয়াতুল কলবি রে তুমি এরকম আকৃতি নিয়ে যখন মদিনা মসজিদে যাচ্ছ ইমাম হাসান হোসেন তোমার কাছে মিষ্টি চাইবে তোমার কাছে কি মিষ্টি আছে একবার আগে এসো হায় ভাই আমার জান্নাত থেকে জান্নাতে মিষ্টি নিয়ে চলে যাও একবার জোরে বলে ও উম্মত উম্মাদানিরা ও নওজোয়ান যুবকেরা ছেলেরা বাচ্চারা ওদিনে দেখতে পাওয়া গেল ইমাম হাসান হোসেন রাদিয়াল্লাহু আনহুমাকে